কাজ করে তাকে অ্যাডার বলে। যে লজিক বর্তনী যুগের কাজ করে তাকে অ্যাডার বলে। অ্যাড শব্দের অর্থই যোগ করা, মনে রাখবা। অ্যাড শব্দের অর্থ কি? যোগ করা। আইসিটি যখন পরীক্ষা দিবা, মেইন বই খুব ভালো করে পড়বা, বুঝছো? অ্যাডার হচ্ছে দুই প্রকার। অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। ফুল অ্যাডার তোমার এমসিকিউ আসতে পারে, যুগের বর্তনী কাজ করে কি? তুমি বলবো কি? অ্যাডার। যুগের কাজ করে কোন বর্তনী? অ্যাডার। ঠিক আছে। অর্ধযুগের বর্তনীকে কি বলে? হাফ অ্যাডার। পূর্ণ যুগের বর্তনীকে কি বলে? ফুল অ্যাডার। বুঝছো? তাহলে তাহলে আমাদের অর্ধযুগের অর্ধযুগের বর্তনী হলো হাফ অ্যাডার। পূর্ণ যুগের বর্তনীকে বলে কি? ফুল অ্যাডার। পূর্ণ যুগের বর্তনী, পূর্ণ যুগের বর্তনীকে বলে ফুল অ্যাডার। অর্ধযুগের বর্তনীকে হাফ অ্যাডার। হাফ অ্যাডার দুটি বিট যোগ করতে পারে, যোগ করতে পারে। হাফ অ্যাডার দুটি বিট যোগ করতে পারে এবং অতিরিক্ত একটি ক্যারি বিট থাকে, এবং অতিরিক্ত একটি ক্যারি বিট থাকে। অতিরিক্ত অতিরিক্ত একটি কি থাকে? ক্যারি বিট থাকে। ফুল অ্যাডার তিনটি বিট যোগ করতে পারে, তিনটি বিট যোগ করতে তিনটি বিট যোগ করতে পারে। ঠিক আছে। এবং অতিরিক্ত একটি ক্যারি বিট। অতিরিক্ত একটি ক্যারি বিট। এই হচ্ছে অ্যাডার। আর আইসিটি এমসিকিউ খুব বেসিক থেকে ধরবো, বলবো অ্যাডার কি? যে লজিক বর্তনী যুগের কাছে তাকে অ্যাডার বলে। অ্যাডার দুই প্রকার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। অর্ধযুগের বর্তনী হাফ অ্যাডার, পূর্ণ যুগের বর্তনী ফুল অ্যাডার। হাফ অ্যাডার এর জন্য মনে রাখবা একটি একজোড় গেট প্রয়োজন, আর আরেকটি হচ্ছে এন্ড গেট। একটি হচ্ছে একজোড় গেট প্রয়োজন, একটি হচ্ছে কি? এন্ড গেট প্রয়োজন। বুঝছো? হাফ অ্যাডারের জন্য একজোড় গেট লাগে, আরেকটা হচ্ছে কি? এন্ড গেট লাগে। প্রশ্ন করতে পারে হাফ অ্যাডারের যৌগিক গেট কোনটি প্রয়োজন? হাফ অ্যাডারের যৌগিক গেট একজোড় গেট প্রয়োজন। তোমার প্রশ্ন করতে পারে হাফ অ্যাডারের মৌলিক গেট কোনটি আছে? এন্ড গেট আছে। আমরা বলতে পারি একজোড় গেট এবং এন্ড গেটের সমন্বয়ে হাফ অ্যাডার তৈরি। এমসিকিউতে আসতে পারে একজোড় গেট এবং এন্ড গেটের সমন্বয়ে হাফ অ্যাডার কি তৈরি। বুঝছো? আচ্ছা। হাফ অ্যাডার হাফ অ্যাডার হাফ অ্যাডার সত্যক সারণী।
হাফ অ্যাডারের কি সারণী? শতক সারণী। তা হাফ অ্যাডার কয় ইনপুট বিশিষ্ট? হাফ অ্যাডার হচ্ছে গিয়া 2 ইনপুট বিশিষ্ট। আমরা জানি শতক সারণী গড়ের ক্ষেত্রে ইনপুট যদি হয় 2টা, গড় হবে কি এমনিতে 4টা, একটা গড় সবসময় কি করবা? বেশি নেবা। 3টা হইলে গড় হবে কি 8টা, একটা গড় কি নেবা? বেশি নেবা। অর্থাৎ মনে রাখবা 2 টু দি পাওয়ার কি n, n হচ্ছে কি চলকের, n হচ্ছে কি চলকের সংখ্যা। তাহলে আমাদের 2 ইনপুট 2টা, গড় হবে কয়টা? 4টা, একটা গড় কি করবা? বেশি করবা। এক, 2, 3, 4, এই একটা গড় আমরা কি করলাম? বেশি করলাম। ইনপুট নিলাম এ, ইনপুট নিলাম কি বি। আচ্ছা, একটা গড় হচ্ছে গিয়া সাম, একটা গড় হচ্ছে কি ক্যারি। এটা হচ্ছে সাম, সেটা হচ্ছে কি ক্যারি। এই যে 2টা গড় আমরা এখানে 0 এর বাইনারি মান বসাবো, 1 এর বাইনারি মান বসাবো, 2 এর বাইনারি মান বসাবো, 3 এর বাইনারি, এই 2 গড়ের মধ্যে আমরা বাইনারি মান বসাবো। এই বাইনারি মান হচ্ছে বসাতে গেলে আমার সময়ের দরকার, তাহলে আমরা শর্টকাট বিসিডি কোডের সাহায্য নেব। বিসিডি কোড এই যে 8, 4, 2, 1, এই যে বিসিডি কোড আছে, বিসিডি কোড, এই বিসিডি কোডের আমরা সাহায্য নেব। অর্থাৎ 8, 4, 2, 1 উল্টা লিখে ফেলছিলাম। অর্থাৎ বিসিডি কোডের সাহায্য নেব। তো বিসিডি কোড যখন কোড ফিল আপ করবা, এখানে ইনপুট নিলাম কয়টা? 2টা। তাই আমরা এই যে একটা বিট, 2টা বিট, 3টা বিট, 4টা বিট, এইখানে 1 মনে করবা, এই 1 এর সাথে এটা ফিল আপ করবা, যে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এরকম ভাবে ফিল আপ করো 1। এরপরে কত? 2, 2টা 0, 2টা 1। বুঝছো? ইনপুট দেওয়া কিন্তু শেষ। এস মানে সাম, মানে যোগ করবা, সি মানে কি ক্যারি। 0 আর 0 যোগ করলে কি 0, অর্থাৎ বাইনারি যোগ করবা। বাইনারি যোগ আমরা যে সিস্টেম করি হাফ অ্যাডারের সময়, বাইনারি যোগ করবো। 0 আর 1 যোগ করলে কি 1, 0 আর 1 যোগ করলে 1। বাইনারির যোগ হচ্ছে যে 0 আর 0, 0, 0 আর 1 হচ্ছে কি 1। আবার 1 প্লাস 1 যোগ করলে 0, ক্যারি কত 1। 1 প্লাস 1 প্লাস 1 যোগ করলে 1, ক্যারি 1। এই হচ্ছে বাইনারি যোগের সূত্র। যোগের সূত্র মানে বাইনারি যুগের সূত্র, এটা বাইনারি যুগের সূত্র। এখন দেখো 1 আর 0 যোগ করলে কি 1, 0 আর 1 যোগ করলে কিন্তু এখানে 1, 1 আর 0 যোগ করলে কি 1, 1 1 যখন যোগ করবা, 1 1 যোগ করলে কি 0, বসাইলা 0, ক্যারি কত? এই যে ক্যারি করে 1। বাকিগুলো কিন্তু নাই, ক্যারি ছিল না, যেহেতু ছিল না সেহেতু আমি ক্যারি কি দেব? 0 দ্বারা ঘর ফিল আপ করো। এ হচ্ছে হাফ অ্যাডারের কি শতক সারণী। এই হাফ অ্যাডারের শতক সারণী থেকে আমার 2টা সমীকরণ মান বের করা লাগবে। একটা হচ্ছে গিয়ে সাম, একটা হচ্ছে কি ক্যারি। এই হচ্ছে সামের মান বের করি, সাম, আর একটা হচ্ছে ক্যারির মান। তুমি দেখবা কোন গড়ের মধ্যে 1 আছে, এই অ্যাক্টিভ মানগুলো গ্রহণ হইব। কোন গড়ের মধ্যে 1 আছে? এই গড়ে 1 আছে নাই, এই গড় কাটা। এই গড়ে তো 1 আছে, এই গড়ের মান গ্রহণযোগ্য থাকলে তুমি এদিকে আসবে। আসার পরে ইনপুট কি আছে? এ, আর কি আছে? বি। যেই গড়ের মধ্যে 0 আছে এই গড়ে দিবা একটা নট, আর বাকি গড়ে যেই গড়ে 1 আছে কিছু দেওয়ার কি দরকার নাই। পরে এক গড়টা আরেক গড়ে যাইবা, আবারও তো এই গড়ে 1 আছে, 1, এক গড়টা আরেক গড়ে গেলে কি দিতে হয়? প্লাস দেওয়া লাগে। এক গড়টা আরেক গড়ে কি দিতে হয়? প্লাস। আবারও তো তোমার 1, তুমি এদিকে আসবা, আসলে ইনপুট কি এ আর বি। ইনপুট হচ্ছে তোমার কি এ আর বি। এখন কোন গড়ে 1 আছে? এখন কোন গড়ে 1? এর গড়ে 1, বি এর গড়ে কি 0। তাহলে আমার এই যে যেই গড়ে 0 এই গড়ে আমার কি করতে হবে? নট দিতে হবে। এটা কিন্তু আবার একটা সূত্র পড়ছে, আমরা জানি এ নট বি, আবার এ বি নট সমান সমান কি এ XOR বি। সি এর মান বের করি। এই গড়ে আমাদের 1 নাই, এই গড়ে 1 নাই, এই গড়ে নেই, এই গড়ে 1। এই গড়ে 1 হইলে ইনপুটে আমার কি এ আর বি। দুই গড়ে যেহেতু 1, দুই গড়ে কি আমার 1, সেহেতু আমার আর বার দেওয়ার কি বা নট দেওয়ার কি দরকার নাই। দুইটা সমীকরণ পাইলাম। এন্ড দুইটা সমীকরণ হাফ অ্যাডারের
দাও একটা, যদি আমি এই গেট আর এটার সাহায্যে যদি আমি সার্কিট অঙ্কন করি, তাহলে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন মানে মৌলিক গেটের হাফ অ্যাডার অঙ্কন করলাম মৌলিক গেট দিয়া। আবার যদি আমি এই গেটের সাহায্য নিই আর এই গেটটা দিই, তাহলে কি একটা যৌগিক গেট, একটা কি মৌলিক গেট, এই দুইটা দিয়ে আমি কি হাফ অ্যাডার অঙ্কন করলাম। দুইটা চিত্র কিন্তু দুই রকম। দেখো, যদি মৌলিক গেটের সাহায্যে যদি বলে, দেখো তুমি প্রথম কি দিবা, এখানে এ আর হচ্ছে কি তোমার কি বি, এ নট আছে না, নট, তুমি এর নট করো, এ নট, আর বি রে বি তো নট আছে, বি রে নট করো। দেখো এখানে এ নট, এই যে এ নট একটা গেছে, আটটা গেছে কার থেকে, বি এর থেকে। দুটোর মধ্যে কি সম্পর্ক, এন, মানে গুণ সম্পর্ক। এই যে এন গেট, গুণ হইলে এই গুণ আর এইটা হচ্ছে কি গুণ, মানে এন। আবার এর থেকে একটা, আবার কি বি নট একটা, বি নট। আবার দুইটার মধ্যে কি সম্পর্ক, গুণ, এই যে এন সম্পর্ক, তাই তো। আবার দুইটার মধ্যে কি সম্পর্ক, এই দুইটার মধ্যে কি সম্পর্ক, দুইটার মধ্যে কি সম্পর্ক, যোগ। যেহেতু যোগ, যোগ হইলে আমার দুইটা কি করতে হবে, অর গেট দিতে হবে। এই যে আমাদের কি অর গেট, হচ্ছে কি অর গেট। এটা কার মান, এস, এ নট বি প্লাস এ বি নট। আচ্ছা, আর সি, একটা গেল এ, একটা গেল কি বি, এই হচ্ছে কি এন গেট। এ হচ্ছে সি এর মান, এ বি। এই হচ্ছে মৌলিক গেটের সাহায্যে। এই হাফ অ্যাডার অঙ্কন করলাম কার সাহায্যে, মৌলিক গেট, হাফ অ্যাডার। এই হাফ অ্যাডার হচ্ছে আমাদের মৌলিক গেটের সাহায্যে। এখন যদি যৌগিক গেট বলে, চিত্র তো এরকম হইতো না, চিত্র কি হইব অন্যরকম। যৌগিক গেটের সাহায্যে হাফ অ্যাডার অঙ্কন করলে, এই যে একটা এক জোড় গেট আর একটা হচ্ছে কি এন গেট, এই চিত্র হবে এরকম। ইনপুট, এই যে এ, এই যে বি, এই যে একটা যৌগিক গেট, এই হচ্ছে একটা কি যৌগিক গেট। এখানে এস, এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ মানে এ এক জোড় বি, এক জোড় কি, এটা যে কথা, এটা কি অর্থাৎ এক জোড় বি। আমরা এই মানটা পাইছিলাম না, মানে এটার সময় কি এক জোড় বি, এর থেকে একটা, বি এর থেকে একটা, এ হচ্ছে কি এন গেট, এ বি, এটা হচ্ছে কার মান, সি এর মান। এটাও হাফ অ্যাডারের চিত্র, ঠিক আছে, এটা কিন্তু হাফ অ্যাডারের চিত্র। আর এটাও কি হাফ অ্যাডার, এটা হচ্ছে মৌলিক গেট, আর এটা হচ্ছে কি যৌগিক গেট। এটা কি গেট, এটা হচ্ছে কি অর্থাৎ যৌগিক গেট, যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডার কিন্তু। আর এটা কোন গেট দিয়ে, এটা কোন গেট, এটা হচ্ছে কি মৌলিক গেট। মানে হাফ অ্যাডার তো ধরলাম, সত্যক সারণী জানলাম, হাফ অ্যাডারে কি জানলাম, চিত্র জানলাম। না, হাফ অ্যাডারের ডায়াগ্রাম থাকতে পারে। ডায়াগ্রাম কিরকম, এই যে হাফ অ্যাডারের এই যে এরকম থাকবো। হাফ অ্যাডারের ডায়াগ্রাম, প্রথম কি ইনপুট ঢুকবো কয়টা, দুইটা, একটা থাকবো সাম, একটা থাকবো কি ক্যারি। এই যে দেখো, যদি আমি এই পাশে এরকম দুইটা দিলাম, এই যে দেখো প্রবেশ করতেছে, আমি যদি এই পাশ দিয়ে দুইটা বের করি, তাহলে অবশ্যই এটা কি হাফ অ্যাডার, অবশ্যই কি হাফ অ্যাডার। এইভাবে না দিয়া, এনে কোনো কিছু কিন্তু দেয় নাই, অন্যভাবে দিত, দুইটা ঢুকতেছে, দুইটা কি বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি ব্লক চিত্র, এটা হচ্ছে কি ব্লক চিত্র, বুঝছো। কোনো কিছুই থাকবে না, দেখো একদম ফাঁকা, একদম ফাঁকা না, একদম কিন্তু ফাঁকা। এটা কি হাফ অ্যাডারের কি চিত্র, ব্লক চিত্র। অনেক সময় উপর দিয়েও থাকতে পারে, দুইটা যদি ঢুকে আর যদি দুইটা কি হয় বের হয়, অর্থাৎ সাম একটা ক্যারি বের হয়, নিশ্চিত মনে করবে এটা হচ্ছে কি হাফ অ্যাডার। এখন এটার ভিতর থেকে আমি একটা সৃজনশীল মানে দেই, যে এই হাফ অ্যাডার এর ভিতরে কি কি সৃজনশীল তোমার আসতে পারে। দেখো, প্রশ্ন তো আর বুট কোয়েশন থেকে হুবহু তোমার দিত না, এর মতো বানাই দিব প্রশ্ন।
এই যে দেখো, ক নাম্বার প্রশ্ন, অ্যাডার কি? অ্যাডার কি প্রশ্ন? ক নাম্বার প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন, p প্লাস 1 সমান সমান 1 ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের ব্লক চিত্রটি, উদ্দীপকের ব্লক চিত্রটি ব্যাখ্যা করো।